এসএসসি 27-28 ব্যাচের পোলাপাইন ত্রিকোণমিতি থেকে টাইপ 2 এর তোমাকে আমি 10টা এমসিকিউ করাবো। এই 10টা এমসিকিউ প্রতি বছরই বোর্ড পরীক্ষা আসে। প্রি টেস্ট, টেস্ট এবং বোর্ড পরীক্ষা এখান থেকে কমন থাকার পসিবিলিটি 90%। যারা এটার পিডিএফ পেতে চাও অবশ্যই কমেন্টে এসএসসি 27 হলে এভাবে 27 লিখবা, এসএসসি 28 হলে এসএসসি 28 লিখবা। প্রথম কমেন্ট চেক দিবা। প্রথম এমসিকিউটা কি রয়েছে ভাইয়া? সাইন 90 ডিগ্রি মাইনাস 3 থিটা 1/√2 হলে থিটা সমান কত হবে? তো এই টাইপগুলো করতে হলে তোমাকে অবশ্যই প্রথমত কিছু বেসিক আইডিয়া নিতে হবে। বেসিক আইডিয়াগুলো কি সেটা চলো একটু দেখে আসি ভাইয়া। প্রথমত সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা যদি হয় তাহলে এটাকে লেখা যায় ভাইয়া কস থিটা। কি লেখা যায়? কস থিটা। এরপরে যদি এরকম লেখা যায় টেন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি লেখা যায়? কট থিটা লেখা যায়। তো মনে রাখবা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা যদি কস থিটা লেখা যায় তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি লেখা যাবে? সাইন থিটা। টেন 90 ডিগ্রি মাইনাস থিটা যদি কট থিটা লেখা যায় তাহলে কট 90 ডিগ্রি মাইনাস থিটা লেখা যাবে ট্যান থিটা। মানে উল্টা, মানে ট্যান থাকলে কট লেখা যাবে, কট থাকলে ট্যান লেখা যাবে। বিষয়টা এমন। যদি থাকে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা তাহলে হবে কি? কোসেক থিটা। তাহলে যদি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা থাকতো তাহলে হচ্ছে সেক থিটা। এটা মাথায় রাখবা। তো এই যে এই পার্টগুলো আমাদের খুব কাজে লাগবে এখানে। প্রথমটা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে তুমি বলো তো এখানে কি হবে ভাইয়া? এতটুকু আমি ড্যাম শিওর যেখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা রয়েছে তাহলে আমার এটা লেখা যাবে কি? কস থিটা। এইভাবে লেখা যায় চাইলে। এখন আমার দেখতে হবে আসলে কি চেয়েছে, থিটা এর মান চেয়েছে। তা আমি যে কাজটা করতে পারি এখান থেকে, আমি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটাকে লিখলাম, এই যে এটাকে লিখলাম। লেখার পরে এখানে রয়েছে 1/√2। তো আমার দেখতে হবে সাইন কত, এখানে সাইন রয়েছে, সাইন কত ডিগ্রির মান 1/√2। তো তুমি একটু খেয়াল করো তো, এখানে সাইন আমি লিখতে পারি, সাইন কত ডিগ্রির মান 1/√2? আশা করি সবাই জানো এটা হচ্ছে কি 45 ডিগ্রি। আর এই পাশে রয়েছে সাইন 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। তো এই পাশে সাইন এটা বাদ, তাহলে পড়ে থাকে কি 90 ডিগ্রি মাইনাস 3 থিটা সমান হচ্ছে 45 ডিগ্রি, তাই না? আমি তোমাদের এটা শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ, এই জন্য আমি তোমাকে এইভাবে শেখাচ্ছি। তো দেখো 90 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি এই পাশে নিয়ে আসো তাহলে 45 ডিগ্রি, আর 3 থিটাকে ওই পাশে নিয়ে যাও তাহলে 3 থিটা। তো এখানে বিয়োগ করলে হবে 45 ডিগ্রি, এই 3 আছে গুণ এই পাশে ভাগ করে দাও তাহলে হবে কত? 3 15 45। তাহলে থিটা এর মান কত? 15। অ্যান্সার কত হবে ভাইয়া? 15 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে tan 60 ডিগ্রি বলেছিলাম, tan 60 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে 1/√3। তো এখন তুমি খেয়াল করো এই যে এই মানটা, এই যে এখানে tan 60 ডিগ্রি মাইনাস থিটা আছে, তো এখানে তো 90 ডিগ্রি থাকলে আমি ওই ফরম্যাট ফলাতে পারতাম। আগের যে সূত্র শিখছি সেটা 90 ডিগ্রির জন্য, তাই না? বাট এখানে তো হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কি করবো? তো তুমি এটা কাজ করবা, তুমি লিখো tan 60 ডিগ্রি মাইনাস থিটা সমান 1/√3। যে 1/√3 কত ডিগ্রি এর মান 1/√3, অর্থাৎ tan কত ডিগ্রির মান 1/√3, তুমি এটাকে লিখবা। তাহলে tan 1/√3 হবে tan 30 ডিগ্রি এর মান। তো এই tan বাদ, তাহলে পড়ে থাকে 60 ডিগ্রি। এই 30কে এই পাশে নিয়ে আসো, মাইনাস হবে, এই থিটাকে ওই পাশে নাও, প্লাস হবে। তাহলে বিয়োগ করলে হচ্ছে 30 ডিগ্রি হয়। থিটার মান কত? 30 ডিগ্রি। কোথায়? এই যে সহজ না? ওকে সহজ। পরেরটা দেখো, পরেরটা একই টাইপের এমসিকিউ আমি তোমাকে বারবার প্র্যাকটিস করাবো। tan 6 এ sec 6 এ এর মান কত? এটাকে 3 স্টার দিলেও ভুল হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপের গুলো। tan 6 এ sec 6 এ তুমি খেয়াল করো, যখন তোমাকে এই ক্যাটাগরি বলেছে tan 6 এ সমান হচ্ছে sec 6 এ, তুমি যে কাজ করবে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে এটা দুটার মধ্যে মিল যায় কোনগুলো, এমন ভাবে বানাবো যাতে দুটার মধ্যে মিল থাকে জিনিসটা। tan 6 এ সমান লেখা যায় sin এ বাই cos এ, sec লেখা যায় 1/cos এ। দেখো তো একটা সম্পর্ক তৈরি করছি না কিভাবে? মানে এখানেও cos আছে, এখানেও cos আছে, মানে এমন কিছু করার ট্রাই করতেছি যাতে দুটো সেম হয়। তাহলে এই cos আছে ভাগ, এই পাশে গেলে কি হবে? গুণ হবে না এখানে। তাহলে এই cos বাদ যায়, তাহলে পড়ে থাকে কি sin a সমান হচ্ছে 1 পড়ে থাকে না? 1 পড়ে থাকে। এখন তুমি এটা খেয়াল করো, এখানে 6 এ, তাই না? তাহলে এখানেও 6 হবে, এখানেও 6 হবে, এখানেও 6 হবে। তাহলে আমাদের sin 6 এ পড়ে থাকবে, তাই তো? তাহলে sin 6 ইজ ইকুয়াল 1। এখন বলো sin কত ডিগ্রি এর মান? 1। অবশ্যই আমরা জানি sin 90 ডিগ্রি এর মান, sin 90 ডিগ্রি এর মান কত? 1। এই sin এই সাইড বাদ, তাহলে পড়ে থাকে 6 এ ইজ ইকুয়াল 90 ডিগ্রি। এখন এই 6 দিয়ে এটার ভাগ করে দাও, তাহলে a সমান হচ্ছে 90 ডিগ্রি ভাগ হচ্ছে 6। তাহলে এর মানটা আমরা কত পাচ্ছি? তো ভাগ করলে হবে 15। কত হবে? 15। তাহলে অ্যান্সার
15। ক্লিয়ার না? খুব সুন্দর একটা ম্যাথ। এরপর দেখো এই যে এই ম্যাথটা রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ, 27 ব্যাচ, এটা খুবই গুরুত্বপূর্ণ। cot a প্লাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল 0 হলে সাইন এর সমান কত? তো তুমি একটা জিনিস তাকাও, এখানে ভালো করে দেখাও, এখানে এ এই এটা দেওয়া নাই, তাই না? এখানে 90 ডিগ্রি ছিল, ভিন্ন প্যাটার্ন থাকতেই পারে অঙ্ক, এই জন্য আমি তোমাকে প্রত্যেকটা টাইপ ধরে ধরে করাচ্ছি। এইখানে যখন আসে এরকম cot a প্লাস 30 ডিগ্রি, তুমি উঠায় ফেলো ইজ ইকুয়াল 0। এখন এখানে কট আছে, তাহলে cot কত ডিগ্রির মান 0 সেটা তোমার জানতে হবে। তাহলে cot a প্লাস 30 ডিগ্রি, তাহলে cot কত ডিগ্রি? cot হচ্ছে 90 ডিগ্রির মান 0। এই কট বা সহজ না এখন অঙ্ক। এ এখানে প্লাস 30 ওই পাশে নাও, তাহলে মাইনাস 30 হয়ে যাবে। 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 30 ডিগ্রি, তো বিয়োগ করলে হবে 60 ডিগ্রি। কত হবে? 60 ডিগ্রি। তাহলে এর মানটা কত পাইছি? 60 ডিগ্রি পেয়েছি। আমাকে বলেছে কি সাইন এ কত, তাহলে সাইন এ কত? আমি তো এ পেয়ে গেছি, এটাকে বসাই দেই ওখানে। তো যদি আমি বসাই দেই, তাহলে সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। মান মুখস্থ থাকা লাগবে বা ক্যালকুলেটর প্রেস করবা চলে আসবে। এরপরে দেখো, এরপরে সহজ লাগছে না? 2 cos থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল √3 হলে থিটার মান কত? এটা তোমরা পারবা, এটা পারবা। এটা যারা পারবে তারা পজ করে অ্যান্সারটা লিখে ফেলবা। তো দেখো এই যে এই অংশটা যখন আসে, তখন তুমি এটাকে উঠাও, এই 2 আছে, এই 2টাকে ওই পাশে নিয়ে দাও, তাহলে কি হবে? cos থিটা মাইনাস 30 ডিগ্রি, cos থিটা মাইনাস 30 ডিগ্রি যদি হয়, এই যে এই 2টাকে গুণ আছে এই পাশে নিয়ে আসো, তাহলে √3/2 হবে। তাহলে এখানে cos আছে, এখানে cos কত ডিগ্রি মান? √3/2। তাহলে মনে রাখবা cos 30 ডিগ্রি এর মান হচ্ছে √3/2। তাহলে এই পাশে cos, এখানে থিটা মাইনাস 30 ডিগ্রি, এটা বাদ, এই মাইনাস 30 কে ওই পাশে নাও, ওই 30 এর সাথে প্লাস হয়ে যাবে, তাহলে হবে কত? 60 ডিগ্রি। থিটার মান কত? 60 ডিগ্রি। এই মাইনাস 30 কে ওই পাশে নিলে 30 এর সাথে 60 হয়ে যাবে, 60 ডিগ্রি। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এরপরে ভাইয়া, এরপর এই যে এটা পারার কথা, এটা কিভাবে করতে হবে দেখো। এই যে যখন এই ফরম্যাটে রয়েছে, আমি দেখবো যে দুইটা মিলে একটা সম্পর্ক তৈরি করা যায় কিনা। তো সাইন 5a সমান হচ্ছে cos 5a। ওকে ভাইয়া, সাইন 5a সমান হচ্ছে cos 5a। তুমি কি করবা, যেহেতু সাইন আর মানে কজের মধ্যে সম্পর্ক তৈরি করা লাগবে, দেখি তো কি করা যায়। এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, সাইন 5a ডিভাইড হচ্ছে cos 5a, এই পাশে 1 পড়ে থাকে, তাহলে এখান থেকে লেখা যায় কি tan 5a সমান হচ্ছে 1। তাহলে এখানে tan আছে, এখানে tan কত ডিগ্রি মান 1 বলো তো? tan কত ডিগ্রি মান 1? tan এখানে 5 এ পড়ে থাকে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান 1। তাহলে এখন বলো তো tan বাদ, তাহলে 5a সমান কত পড়ে থাকে? 45। তাহলে এই 5 দ্বারা ভাগ দাও, তাহলে 5 9 45, 45 কে ভাগ দিলে 9 বের হবে, তাহলে কত? 9 ডিগ্রি। খুব সুন্দর একটা অঙ্ক, খুব সুন্দর একটা অঙ্ক। এরপরে এটা পারার কথা, আমি কিন্তু সূত্র ডিরেক্ট লিখে দিয়েছিলাম, sec 90 ডিগ্রি মাইনাস থিটা, বলো তো sec 90 ডিগ্রি মাইনাস থিটা লিখে দিয়েছি না? লিখে দিয়েছি। এই যে sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি লেখা যায়? cosec থিটা, cosec থিটা। অ্যান্সার কি হবে? cosec থিটা, cosec থিটা। তাহলে অ্যান্সার কি এটার? cosec থিটা। ওকে, চলো এরপর sin 3a cosec 3a, এটাও পারার কথা, এটা পারার কথা, সম্পর্ক তৈরি করতে হবে দুটার মধ্যে, তাই না? তো চলো এটা দেখি, এটা করি, এটা খুব গুরুত্বপূর্ণ। এই এমসিকিউটা তোমার বোর্ড পরীক্ষার জন্য অর্থাৎ 27 বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভালো করে এটা ফোকাস করো। তাহলে sin 3a সমান হচ্ছে cosec 3a, cosec 3a সমান বলছে এর মান কত। তুমি একটু খেয়াল করো, এটা একটা সম্পর্ক তৈরি করবো। তাহলে sin 3a cosec কি সাইন বানানো যায়? হ্যাঁ, বানানো যায়। তাহলে 1/sin 3a বানায় ফেলতে পারলে আমার জন্য অঙ্ক করা সহজ। তো এই সাইন গুণ করলে হবে sin স্কয়ার 3a, এই পাশে পড়ে থাকে 1, স্কয়ারটাকে ওই পাশে রুট করে দাও, তাহলে sin 3a সমান হচ্ছে √1। এখন তুমি বলো তো, এখান থেকে এই যে √1 করলে কত হয়? sin 3, আমি তোমাকে ভেঙে করাচ্ছি, তোমার যদি লাইন গ্যাপ দাও কোনো সমস্যা নাই। তো সাইন কত ডিগ্রির মান? 1। সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে sin 3a, সাইন বাদ, তাহলে পড়ে থাকে 3a সমান 90 ডিগ্রি। এ এই 3 দ্বারা ভাগ দাও একে, তাহলে 90 ডিগ্রি মাইনাস ভাগ হচ্ছে 3, তাহলে কত হবে? 30 ডিগ্রি। 30 কত? পারবে? ওকে, পারবে। ওকে, এরপরে এমসিকিউটা দেখো, এটা পারার কথা। এটা তোমরা নিজ দায়িত্ব করবা, নিজ দায়িত্ব করে আমাকে কমেন্টে অ্যান্সারটা জানাই দিবা। এখানে সাইন আছে, সাইন কত ডিগ্রি মান √3/2 সেটা লিখবা। অর্থাৎ এটা হচ্ছে গিয়ে সাইন কত ডিগ্রি মান √3/2, এখন আমি মুখে মুখে করাবো, মনে রাখবা 60 ডিগ্রি এর মান।
সাইন সাইন বাদ চলে যাবে, তাহলে পড়ে থাকবে 35 ডিগ্রি প্লাস এক্স ইজ ইকুয়াল 60 ডিগ্রি, মানে সাইন 60 ডিগ্রি মান √3/2। তাহলে এই 35কে ওই পাশে নাও, বিয়োগ করে দেবা, 60 থেকে 35 বিয়োগ করলে আমাদের অ্যান্সার হবে 25 ডিগ্রি। ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার। এটা পারার কথা, এটাও পারার কথা, এটা পারার কথা। দেখো এখানে tan আছে, tan কত ডিগ্রি মান √3, tan 60 ডিগ্রি মান, এখানে 60 ডিগ্রি পাবো, তাহলে tan tan বাদ চলে যাবে, তাহলে পড়ে থাকবে থিটা -45 ডিগ্রি, -45 ওই পাশে নাও, প্লাস হবে, 60 প্লাস 45 সমান কত হবে? 105 ডিগ্রি। অ্যান্সার 105 ডিগ্রি। ক্লিয়ার? এই ছিল আমাদের টোটাল 10টা এমসিকিউ। আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং যারা এটার পিডিএফ পেতে চাও অবশ্যই আমাদের কমেন্টে গিয়ে তুমি কোন ব্যাচ সেটা লিখবা, 27 নাকি 28 সেটা লিখবা, অথবা প্রথম কমেন্টটা চেক দিবা এবং ভিডিওটা শেয়ার করে দিও, আর মন্তব্য জানাও যে কেমন লাগলো এবং পরবর্তী কোন সিরিজটা তুমি চাচ্ছ বা কোন